এবার এই যুবকটা চিন্তায় পড়ে গেল, ওগো আমার আল্লাহ। সে তার চক্ষু দিয়া চক্ষু দুটা বন্ধ কইরা আল্লাহকে ডাকতে শুরু করলো, ওগো আমার আল্লাহ, ওগো আমার রহমান। আমার গুনাহের কথা আমার বাবা জানে না, আমার গুনাহের কথা আমার সন্তান জানে না, আমার গুনাহের কথা আমার পরিবার জানে না, আমার গুনাহের কথা আমার স্ত্রী জানে না, আমার গুনাহের কথা আমার সমাজবাসী জানে না। গো আল্লাহ, আমার গুনাহের কারণে তুমি সূর্যের আলো বন্ধ করো নাই, আমার গুনাহের কারণে তুমি বাতাস বন্ধ করো নাই, এই আমার গুনাহের কারণে তুমি আমাকে প্রতিনিয়ত খাবার খাইয়েছো আল্লাহ। ওগো আল্লাহ, আমি এক্ষুনি তওবা করছি আল্লাহ, গলার মধ্যে ছুরি চলে আসবে, আর কখনো গুনাহ করব না, আর কখনো জিনা করব না, আর কখনো অন্যায় কাজ করব না। এইভাবে যখন যুবকটা করুণ সুরে পায়ার দিলে হৃদয় ভাঙ্গা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ তার সাথে সাথে তার তাওবাটা কবুল করে নিয়েছে। এদিকে পয়গম্বর মুসা দেখতেছেন আকাশটা ভারী হয়ে গিয়েছে, শুধু আকাশটা ভারী হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আর উস্ত বুজুর্গ, তার মানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি আল্লাহর কাছে বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে এই গুনাহগার বান্দা বান্দিগুলা যদি চক্ষু দুটা বন্ধ করে হৃদয় থেকে যদি আল্লাহকে ডাক দেয়, রে বান্দা আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহকে রহিম বলে ডাক দেয়, আমি আল্লাহকে সত্তার বলে ডাক দেয়, আমি আল্লাহকে গফফার বলে ডাক দেয়, আমি আল্লাহ থাকতে পারি না, আমি সাথে সাথে ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিয়া আমি সাথে সাথে বান্দা বান্দির তাওবাটা কবুল করে নেই। রে বান্দা, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বারাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দিন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন,
আপনি আপনার উম্মতদেরকে কি জানিয়ে দিবেন? কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, হে আমার প্রিয় বান্দা বান্দিরা বান্দিগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করে, তোমরা যারা অন্যায়ভাবে গুনাহ করেছো, অত্যাচার করেছো, এইভাবে বিভিন্ন রকম তোমরা গুনাহ করে আল্লাহর নাফরমান বান্দা হিসেবে পরিণত হয়েছো, আল্লাহর নাফরমান বান্দা হিসেবে পরিণত হয়েছো, তোমরা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি সেই রবের রহমত থেকে তোমরা নিরাশ হয় না। কেন নিরাশ হবে না? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মার্জনা করে দিবেন, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ কেন ক্ষমা করবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ হচ্ছে আমার আল্লাহ তো গফফার, কারণ হচ্ছে আমার আল্লাহ তো সত্তার, কারণ হচ্ছে আমার আল্লাহ তো জব্বার, কারণ হচ্ছে আমার আল্লাহ তো রহমান, কারণ হচ্ছে আমার আল্লাহর নাম তো রহিম, কারণ হচ্ছে আমার আল্লাহর নাম না গফফার। এই জন্য আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই রে বান্দা, আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই রে বান্দি। এই জন্য আমি আপনি যারা গুনাহ করে, যারা এইভাবে অন্যায় করে, যারা জুলুম করেছে নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও রে বান্দা, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও রে বান্দি। ও পদ্মানিসীন শ্রদ্ধেয় আম্মা জানরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, কথাগুলো দিলের কারে বোঝার চেষ্টা করবেন, আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন রে আম্মা জানরা আমার। ও কলিজার টুকরা যুবক ভাই আমার, এইভাবে আমি আপনি যখন গুনাহ করি, আমি আপনি যখন অন্যায় কাজ করি, আমি আপনি যখন জুলুম করে, এইভাবে আমি আপনি যখন অশ্লীল কাজের ভিতরে চলে যাই, এরপরও আমার আল্লাহ বান্দাকে নিরাশ হতে বলে না। আল্লাহ তাআলা বান্দাকে নিরাশ হতে বলে না, বান্দাকে ডেকে ডেকে বলে, তুমি কি পরিমাণ গুনাহ করেছো? তুমি কি 100টা গুনাহ করেছো কিনা? তুমি কি 100টা খুন করেছো কিনা? না না, আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহর কাছে তুমি কায়নু বাক্যে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব রে বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব রে বান্দা। আল্লাহ তাআলা অন্য জায়গায় ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাওবা করো, তোমরা তাওবা করো। কেমন তাওবা করবা রে বান্দা? ও আল্লাহর বান্দিরা, তোমরা কেমন তাওবা করবা? তোমরা কেমন তাওবা করবা? তাওবাতান নাসুহা তোমরা করবা। তাওবাতান নাসুহা করতে হবে। সকালবেলা তাওবা করলাম, দুপুরবেলা ভেঙ্গে ফেললাম, আবার দুপুরবেলা তওবা করলাম, বিকেলবেলা ভেঙ্গে ফেললাম, আবার বিকেলবেলা তওবা করলাম, রাতে ভেঙ্গে ফেললাম, আবার তওবা করলাম, সকালে ভেঙ্গে ফেললাম। এমন তওবা করা যাবে না রে মুমিনা, এমন তওবা করা যাবে না আল্লাহর বান্দা, এমন তওবা করা যাবে না। ও দুস্থ বুজুর্গ আমার, কেমন তওবা করতে হবে, কেমন তওবা করতে হবে? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই যে বাজার পর্যন্ত যাচ্ছে, সমস্ত দোকানদারদেরকে বলবো, আপনারা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন রে বাজান। কেমন তওবা করতে হবে, কেমন তওবা করতে হবে? আল্লাহ তাআলা কথাই জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা
তোমরা তাওবা করো। কেমন তাওবা করবা? তাওবাতান নাসুহা করবা। প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তাওবাতান নাসুহার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে হবে রে মুমিনা। এক নম্বর শর্ত হচ্ছে পূর্বের গুনাহ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। পূর্বের গুনাহটাকে যতটুকু মুহাব্বত করতাম, পূর্বের গুনাহটাকে যতটুকু ভালোবাসতাম, তার চাইতে দ্বিগুণ পরিমাণ ওই গুনাহ প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে পূর্বের গুনাহ থেকে ফিরে আসতে হবে। তাওবাতান নাসুহার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। আহা, না জানি আমার আল্লাহ মাফ করবে কিনা, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি গো আল্লাহ, আমি তো অনেক বড় নাফরমান বান্দা, আমি তো অনেক বড় নাফরমান বান্দি, আল্লাহ তুমি আমাকে মাফ করবে কিনা, এইভাবে অনুতপ্ত হতে হবে রে বান্দা বান্দে। 3 নম্বর তাওবাতান নাসুহার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে দৃঢ় অঙ্গীকার করতে হবে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় কাজ করব না, আর কখনো অন্যায় কাজ করব না। গলার মধ্যে ছুরি চলে আসবে, এরপরেও জিনা করব না, গলার মধ্যে ছুরি চলে আসবে, এরপর অবৈধভাবে মিলামেশা করব না, গলার মধ্যে ছুরি চলে আসবে, এইভাবে জিনার ধারেও যাব না, চুরি করব না, ডাকাতি করব না, আর কখনো অন্যায় কাজ করব না। এইভাবে আমাকে আপনাকে তাওবাতান নাসুহার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে দৃঢ় অঙ্গীকার রাখতে হবে আর কখনো গুনাহ করব না। তাওবাতান নাসুহার জন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তাওবাতান নাসুহার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে খারাপ বন্ধু ছাড়তে হবে। কি বন্ধু ছাড়তে হবে? খারাপ বন্ধু। এই জামানায় দোস্ত খারাপ বন্ধু হচ্ছে এই 6 ইঞ্চি মাল মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই যে খারাপ বন্ধু, এই মোবাইলটার মাধ্যমে কেউ গুনাহ কাজ করে, আবার এই মোবাইলের মাধ্যমে কেউ মুতালা করে, আবার এই মোবাইলের মাধ্যমে অনেক উলামায়ে কেরাম আছে এই মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ কিতাব এই মোবাইলে মুতালা করে, ঠিক কিনা? তার মানে দোস্ত বুজুর্গ আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। ওরে বাজান, কোন এক কবি বলেন ইয়ারে বদবত্তর বুয়াদ আজমারে বাদ, ইয়ারে বদবত্তর বুয়াদ আজমারে বাদ, হক জাতে পাক আল্লাহুস সামাদ, ইয়ারে বদআ রদ্দুরাসু জাহিম, ইয়ারে নেকু গিরতাবি ইয়া নাঈম, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। आज तो बुजुर्ग ও পদ্মার শির সত্যি আম্মা জানরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাওবাতান নাসুহার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে খারাপ বন্ধু ছাড়তে হবে। কোন এক কবি বলেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও মারাত্মক। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দিরা, খারাপ বন্ধু আমি যদি তুমি দুনিয়াতে করি, এই খারাপ বন্ধু এইভাবে জাহান্নামের পথে নিয়ে যাবে। একটি খারাপ বন্ধুর সাথে আমি যদি দুষ্ট করি, ওই বন্ধুটা সে 3 বেলা মদ পান করে, সে ড্রাগস জাতীয় যা কিছু আছে সব কিছু যদি সেবন করে, সে 3 বেলা গাঁজা সেবন না করলে তার পেটে ভাত যায় না। এইভাবে যদি ওই বন্ধুর সাথে আমি যদি বন্ধুত্ব করি, তাহলে আমি আমার পথটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। অদুস্থ বুজুর্গ, হঠাৎ করে বাবার ফোনে ফোন চলে আসে, হঠাৎ করে মায়ের ফোনে ফোন চলে আসে, ভাইয়ের ফোনে ফোন চলে আসে। কি হয়েছে? রাত বাজে 1টা, রাত বাজে 2টা। কি হয়েছে? ফোন কেন? বলে তোমার ছেলের নাম কি এমন? হ্যাঁ আমার ছেলের নাম এটা। সে অমুক গ্রামে গিয়া এই কাজ করতে গিয়ে আকাম করে ধরা পড়েছে, আছে কি নাই?
এই যে দুস্থ বুজুর্গ হঠাৎ করে ফোন চলে আসবে, তার মানে তার মানে দুস্থ বুজুর্গ এইভাবে হঠাৎ করে ফোন চলে আসবে মায়ের ফোনে, এইভাবে হঠাৎ করে ফোন চলে আসবে আব্বার ফোনে যে কি হয়েছে, এটা কি আপনার ছেলে কিনা? হ্যাঁ আমার ছেলে। কি হয়েছে? অমুক জায়গায় গিয়া অমুক এই কাজ করতে গিয়া অকাম করতে গিয়া ধরা পড়েছে, তার জন্য এই যে আমরা থানায় নিয়ে যাচ্ছি, মামলা পোষণ করতেছি, আছে কি নাই? এই জন্য দুস্থ বুজুর্গ কবি ভাষায় এই কথাই বলেন, यार बदबद तरबुद आजमार बाद हक जाते पाक अल्लाहुस्समाद यार बद आ रत्तुरा सूया जहीम यार देखू गिरता बिया नाइम। খারাপ বন্ধু, আল্লাহর কসম আল্লাহর কসম, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে রে বান্দা, খারাপ বন্ধু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। ওই জাহান্নাম তো বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম তো বড় কঠিন জায়গা। নবী আমার বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুস্থ বুজুর্গ, নবী আমার বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত দেখি একটি গর্ত। সামান্য একটু দুনিয়াতে রোদ সহ্য করতে পারি না, সামান্য একটু দুনিয়াতে এইভাবে গরম সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামটা তো কত গর্ত। আমি আপনি যদি বেঈমান হয়ে কবরে চলে যাই, আমি আপনি যদি গুনাহ হয়ে কবরে চলে যাই, এইভাবে কবরটা এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে, আরেক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। ও সত্যি আম্মা জানরা আমার, এই জন্য আমাকে আপনাকে খারাপ বন্ধু ছাড়তে হবে। আর পক্ষান্তরে আমি আপনি যদি ভালো বন্ধু তৈরি করে দুনিয়াতে তৈরি করতে পারি, এই বন্ধু যে বন্ধুটা নামাজ পড়ে, যে বান্ধবীটা নামাজ পড়ে, যে বোনটা রোজা রাখে, যে বোনটা মুত্তাকিওয়ালা বান্দে, তার সাথে আমি যদি বন্ধুত্ব করি, তার সাথে আমি যদি চলাফেরা করি, তাহলে এইভাবে তার সাথে চলাফেরা করতে করতে, নামাজওয়ালা ব্যক্তির সাথে চলাফেরা করতে করতে, এইভাবে নামাজওয়ালা ব্যক্তির সাথে চলাফেরা করতে করতে আমি একদিন নামাজওয়ালা হয়ে যাব, আমিও পর্দাওয়ালি হয়ে যাব, আমিও রোজাদারওয়ালা হয়ে যাব, আর অবশেষে আমার আপনার জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অবশেষে ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করার কারণে আমার জান্নাত হয়ে যাবে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, দুস্থ বুজুর্গ, এই জন্য আমাকে আপনাকে তাওবা করতে হবে, এই জন্য আমাকে আপনাকে তাওবা করতে হবে। তাওবার বিকল্প নাই রে বান্দা, তাওবার বিকল্প নাই রে বান্দি, তাওবার বিকল্প নাই। তাওবা আমাকে আপনাকে করতেই হবে, করতেই হবে রে বান্দা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বুজুর্গ ছিলেন। তার প্রাথমিক জীবন ইতিহাস বৃত্তান্ত খুললে দেখা যায়, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন প্রথম অবস্থায় ছিল সেনাবাহিনী, তিনি একজন ছিল সেনাবাহিনী। তার একটা ছোট্ট মেয়ে ছিল, তার একটা বদ অভ্যাস ছিল মদ পান করা, মদ পান করা। সে এইভাবে মদ পান করত। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের গ্লাসটাকে হাতে নিত, তখন ওই আদরের ছোট্ট মেয়েটি এসে মদের গ্লাসটাকে সে ফেলে দিত। দুস্থ বুজুর্গ, হঠাৎ ঘটনাক্রমে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ওই ছোট্ট মেয়েটা, আদরের মেয়েটা হঠাৎ করে ইন্তেকাল করে মৃত হয়ে যায়, মারা যায়। এইভাবে কিছুদিন পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন সে ইন্তেকাল করেছে, কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সে দেখতে পেলেন বিশাল দিক থেকে বিশাল একটি সাপ মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ধাইয়ে এইভাবে হাঁকিয়ে তাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে।
এইভাবে তাকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখলেন এখানে একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধকে ডেকে বলেন, বৃদ্ধ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বৃদ্ধ জবাব দেয়া দেয়, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে কোনো শক্তি নাই। এ কথা বলতে না বলতেই সামনে চোখ পড়ে গেল, দেখলো ছোট্ট একটি ঘর, ঘরের মধ্যে ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মরে যাওয়া তার শিশুটা। ওই শিশুকে গিয়ে বললেন, ও আমার আম্মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তার মেয়ে উত্তর দে, বাবা কি হয়েছে? যে দেখলাম যে পিছন দিক থেকে বিশাল একটি সাপ আমাকে ধাইয়ে ধাইয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আমি পথে মধ্যে এক বৃদ্ধকে দেখে পেলাম, বৃদ্ধকে বললাম আমাকে বাঁচাও। বৃদ্ধ জবাব দেয়া দেয়, তোমাকে বাঁচাবার মতো আমার শরীরে কোনো শক্তি নাই। এই কথা শোনার পর ওই মেয়েটি উত্তর দেয়, ও বাবা, এটা তো কোনো দুনিয়ার কোনো সাপ না, এটা তো দুনিয়ার কোনো সাপ না, এটা হচ্ছে তোমার বদ আমল, এটা হচ্ছে তোমার গুনাহ। তোমার বদ আমলটা তোমার বদ আমলটা গুনাহ দ্বারা, তোমার বদ আমলটা সাপ দ্বারা পরিণত হইয়া তোমাকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর পথিমধ্যে একজন বৃদ্ধকে দেখে পেলাম, যে বৃদ্ধকে তুমি বললাম আমাকে বাঁচাও, ওই বৃদ্ধ হচ্ছে আর কেউ না, ওটা হচ্ছে তোমার নেক আমল। তোমার নেক আমল এত পরিমাণ কম, এত পরিমাণ কম, তোমাকে আর সে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। আল্লাহু আকবার। শব্দ দেখেছি মালিক বিন দিনার, এক শব্দে মালিক বিন দিনারের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ বুজুর্গ, আমাকে আপনাকে তাওবা করতে হবে, তাওবা করতে হবে। তাওবার কোনো বিকল্প নাই, তাওবা আমাকে আপনাকে করতেই হবে, অন্তরে তাওবা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে রে মুমিন মুমিনা। ও দুস্থ বুজুর্গ, এই যে আমি আপনি অনেক ইতিহাস জেনে থাকবো, হাজারো ঘটনা আছে যে ঘটনাগুলো শুনলে আমার আপনার হৃদয় এই ঘটনাগুলো হেদায়েতের মাধ্যম হতে পারে। ও দুস্থ বুজুর্গ, এই জন্য একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কওমরা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিল, ও পয়গম্বর মুসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, বৃষ্টির জন্য, বৃষ্টির প্রয়োজন, জমিনগুলা ফেটে যাচ্ছে, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। এবার পয়গম্বর মুসা এই তার কওমদেরকে নিয়ে মজলিসের ভিতরে দোয়া করতে শুরু করলো, দোয়া করতে শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। কারণ হচ্ছে এই মজলিসের ভিতরে একটা জেনাকার বসে আছে। নাউজুবিল্লাহ। এই মজলিসের ভিতরে একটা জেনাকার বসে আছে। যতক্ষণ পর্যন্ত না এই জেনাকারকে না উঠবে, জেনাকার যতক্ষণ পর্যন্ত না এই মজলিসটা ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার পয়গম্বর মুসা মজলিসে লক্ষ্য করে বলতেছিল, এইখানে কে কোন যুবক আছো, এইখানে কোন জিনাকার বসে আছো, এই মজলিস ত্যাগ করো, এই মজলিস ত্যাগ করো। তোমার জন্য আল্লাহ দোয়া কবুল করছে না, তোমার জন্য আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না। এই কথা বলার পর ওই যুবক এবার চিন্তায় পড়ে গেল, আহা, আমি যদি এই মুহূর্তে আমি যদি এই মজলিসটা ত্যাগ করি, আমি যদি উঠি, তাহলে লোকে আমাকে সকলে চিনে ফেলবে আমি গুনাহগার, আমি জেনাকার। আর যদি আমি প্রকাশ্যে কান্না করি, তাও লোকে বুঝে ফেলবে আমি একজন জেনাকার। এই কথা বলতেছিল যুবকটা মনে মনে। এইদিকে পয়গম্বর মুসা আবার মজলিসের মধ্যে লক্ষ্য করে বলতেছিল, এই জিনাকার, তাড়াতাড়ি মজলিস তুমি ত্যাগ করো, নইলে কিন্তু আমি আল্লাহর থেকে তোমার ডিটেলস আমি জেনে নিব, নইলে কিন্তু আমি আল্লাহর থেকে তোমার পরিচয় জেনে আমি তোমাকে মজলিস থেকে কানে ধরে উঠিয়ে দেব। আদস্ত বুজুর্গ, ব্যাপার কি পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি আল্লাহ, কারণ কি আল্লাহ, তুমি না বললা বৃষ্টি দিবা না? এইখান তো দেখলাম আমি কোন যুবককে এইখানে উঠতে দেখলাম না, কোন যুবককে মজলিস থেকে আমি কান্না করতেও দেখলাম না, কেমনে কি হলো? এবার আল্লাহ
পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার নাম না গফফার তুমি না জানো? আমার নাম না রহমান তুমি না জানো? আমার নাম না রহিম তুমি না জানো? একটা সন্তান যখন পিতা মাতার সাথে এইভাবে অসৎ ব্যবহার করে, পিতা মাতার সাথে বেয়াদবি করে, 3-4 বছর বেয়াদবি করে, আবার যখন ওই সন্তানটা মার কাছে এসে যখন বলে, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, আমি না বুঝে তোমাদের সাথে বেয়াদবি করেছি, আমি তোমাদের সাথে না বুঝে জুলুম করেছি, তুমি মাফ করে দাও। এইভাবে যখন সন্তান তার পিতাকে বলে, সন্তান তার মাকে বলে, ওই মা আর থাকতে পারে না, সাথে সাথে সন্তানটাকে মাফ করে দেয়। একটা ছাত্র যখন উস্তাদের সাথে বেয়াদবি করে, উস্তাদকে যখন গিয়া বলে, ওগো আবার উস্তাদ যে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর কখনো অন্যায় করব না, আর কখনো বেয়াদবি করব না, ওগো উস্তাদ যে আমাকে মাফ করে দাও। তখন ওই উস্তাদ, সে তো একজন মানুষ, তার ভিতরে তোমার অবতা আছে, সেও ব্যক্তিটা ওই উস্তাদটা মাফ না করে পারে না। একজন অপরাধী আসামি যখন এইভাবে যখন তার রায় হয়ে যায়, ওইভাবে যখন আসামিটা করুণ সুরে কান্না করে বিচারপতিকে বলে যে আমি ভুল করে ফেলেছি, বিচারপতিও মাফ না করে পারে না। ও পয়গম্বর মুসা, তুমি তো জানো আমি না আল্লাহ, আমার নাম না রহমান, আমার নাম না গফফার, আমার নাম না রহিম, আমার নাম না সত্তার। ওই যে কারণে, ওই যুবকটার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আবার ওই যুবকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই যুবকটি যখন ওই মুখনিশের ভিতর থেকে হৃদয় ভাঙ্গা দিয়ে যখন আবেগ দিয়ে যখন যুবকটা কান্না করেছিল, আমাকে ডাকতেছিল, ওগো আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি তওবা করলাম, আর কখনো অন্যায় করব না। এইভাবে যুবক যখন আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, এইভাবে যুবকটা যখন আমি আল্লাহকে রহিম বলে ডাক দিয়েছে, গফফার বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ সাথে সাথে তার তাওবাকে কবুল করে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায়, মিশকাত শরীফ হাদিসের মধ্যে এসেছে, বনি ইসরাইলের জামানায় একজন নাফরমান বান্দা ছিল, সে মৃত্যুর সময় মৃত্যুটা চলে আসবে ভাববা, সে জীবনে কখনো নামাজ পড়ে নাই, জীবনে কখনো এইভাবে রোজা করে নাই, জীবনে কখনো যে নেক আমলগুলো আছে সে আমলগুলো করে নাই রে বান্দা। এইভাবে যখন তার মৃত্যুর শয্যায় চলে আসলো, সন্তানদেরকে ওসিয়ত করে বলে, ও আমার সন্তানরা কাছে আয়, কাছে আয়। এইভাবে সন্তানদেরকে ওসিয়ত করে বলে, আমি যদি এখন মারা যাই, আমি যদি আজকে ইন্তেকাল করি, আমার লাশটাকে তোরা দাফন করবি না, আমার লাশটাকে তোরা দাফন করবি না, আমার লাশটাকে তোরা পুরাইয়া ছাই বানাইয়া তোরা 2 ভাগে ভাগ করবি, এক ভাগ তোরা আকাশে উড়াইয়া দিবি, এক ভাগ তোরা বাতাসে উড়াইয়া দিবি, আরেক ভাগ তোরা এইভাবে সমুদ্রের বুকে তোরা ছেড়ে দেবে। সত্যি সত্যি এই কথা বলার পর ওই নাফরমান বান্দা ইন্তেকাল করে মারা যায়। ও দুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ, এদিক সেদিক করা যাবে না, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এইভাবে যখন ইন্তেকাল হয়ে গেল, সত্যি সত্যি সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী ওই নাফরমান বান্দাকে তাকে এইভাবে আগুনে পুরাইয়া তুস কইরা এইভাবে জ্বালাইয়া ছারকার করে ছাইগুলো তারা 2 ভাগে ভাগ করে ফেললো। এক ভাগ তারা বাতাসে উড়াইয়া দিল, আরেক ভাগ তারা সমুদ্রের বুকে ফেলাইয়া দিল। এইদিকে আমার আল্লাহ, আল্লাহু আকবার, এইদিকে আবার আল্লাহ আকাশকে, এইদিকে আবার আল্লাহ পানিকে হুকুম করে বলেন, পানি হচ্ছে আল্লাহর গোলাম, বাতাসটাও আল্লাহর গোলাম, যা কিছু আছে রে বান্দা সব কিছু আল্লাহর গোলাম। এইদিকে আল্লাহ তাআলা
বাতাসকে হুকুম করে বলল, সমস্ত ছাইগুলা যেগুলা উড়াইয়া দিয়েছে তোমার বুকে, সমস্ত ছাইগুলা তুমি একত্রিত করো। পানিকে বলল, সমস্ত ছাইগুলা তুমি একত্রিত কইরা এক জায়গায় করে ফেলো। আমার আল্লাহ কুদরতি ভাবে ওই ছাইগুলা একত্রিত কইরা আল্লাহ তাআলা মানুষ রূপে পরিণত করলো। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করতে চায়, কি কারণে এমন করলো? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, না না, তোমরা জিজ্ঞাসা করো না, আমি আল্লাহ তাকে কুদরতি ভাবে আমি আল্লাহ তার সাথে কথা বলবো। এবার আল্লাহ ওই বান্দার সাথে ডাক দিয়া বলে, ও নাফরমান বান্দা, তুমি কি জন্য এমন করতে চাইলা? তুমি কি জন্য এমন করেছো? এবার ওই বান্দাটা জবাব দিয়ে দেয়, ওগো আমার আল্লাহ, বড় শরম লাগে। আমি তো সারা জীবন কোনো ভালো আমল করি নাই, সারা জীবন কোনো নেক আমল করি নাই। এই মৃত্যুর পর আমি আল্লাহ তোমার কাছে কেমনে দাঁড়াইবো? মৃত্যুর পর আমি তোমার কাছে কেমনে দাঁড়াইবো? ভয় লাগে, ভয়। আল্লাহ তোমার ভয় লাগে, তোমার ভয়ের কারণে আমি এমন করেছি, সন্তানদেরকে বলেছি যে আমি মারা গেলে ছাইগুলো 2 ভাগকে তুমি 1 ভাগ সাগরের ভিতরে দিয়ে দিবা, আর 1 ভাগ আকাশে উড়াইয়া দিবা। আমি সন্তানদেরকে ওসিয়তগুলো করেছিলাম। আল্লাহ তাআলা এই নাফরমান বান্দার কথাগুলো শুনে আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো রহমান। যে হৃদয়টা আমি আল্লাহকে ভয় করবে, যে লোকটা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাই দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে মাফ করে আমি আল্লাহ তাকে এইভাবে জান্নাত দিয়ে দেই রে বান্দা। এবার যখন ওই যুবকটা আল্লাহকে কথাগুলো বলতে ছিল, আমার আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এহা হাম সব মুসাফির দিল না লাগা, अहले दिल की नजर से रुख करता जाम, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रुख करता जाम, शाह दौलत सब फकीरगार निकले हैं, शाह दौलत सब फकीरगार निकले हैं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हर रोशन मेरे क़ल्ब कुछ न कुछ खरीदने को, जैसे हर रोशन मेरे क़ल्ब रहाम, वरना कोई चारा तुझा मैंने, वरना कोई चारा तुझा मैंने। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी
जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिस्र कागज फूल है, ए दुनिया एक मिस्र कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दोस्त बुजुर्ग, এইভাবে আমি আপনাকে তওবা করতে হবে। পদ্মার শির আম্মা জানরা, আমাকে আপনাকে গুনাহমুক্ত জিন্দেগি করতেই হবে, আমাকে আপনাকে গুনাহমুক্ত জিন্দেগি করতেই হবে। দোস্ত বুজুর্গ, আজকের এই মাহফিল থেকে আমি আপনার যদি মজলিস থেকে যদি তাওবা করতে পারি, আমার আল্লাহ 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর, আমি আপনি যদি আজকের মাহফিল থেকে আমি আপনি যদি তাওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 4টা পুরস্কার দান করবেন। এই পুরস্কার 4টা বলেই আমি আমার আলোচনাকে ছেড়ে দিব রে বান্দা, আমি আমার আলোচনাকে ছেড়ে দিচ্ছি। দোস্ত বুজুর্গ, 1 নম্বর, যে ব্যক্তি তাওবা করবে, খাঁটি দিলে তাওবা করবে, 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন আত-তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি প্রকৃতই তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এইখানে ভাষা ভিতরে পার্থক্য করেছেন। হাবিব মানে আরবিতে কয়েকটা বাক্য আছে। হাবিব মানেও বন্ধু, সদীক মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। খলিল বলা হয় যে আল্লাহর জন্য পাগল, যেমন ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিলেন, এই জন্য আল্লাহ তাকে স্বীকৃতি দিয়েছেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে নিলাম। আর এখানে হাবিব মানে অর্থ হচ্ছে যে আল্লাহ যাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, আমি যদি তাওবা করতে পারি, 1 নম্বর পুরস্কার হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বন্ধু বানাই নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধু বানাই নাই, আল্লাহ যদি আমাকে বন্ধু বানাই না, আর কিছু লাগে না। 1 নম্বর হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে নবী আমার বলেন, যে ব্যক্তি প্রকৃতি দিল তাওবা করবে, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। যে ব্যক্তি প্রকৃতি দিল তাওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেয়, যেমন একটা বাচ্চা যখন মায়ের গর্ভের মাধ্যমে যখন বাচ্চাটা দুনিয়াতে পদার্পণ করে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমি আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি প্রকৃত দিলে তাওবা করবে, 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যে ব্যক্তি প্রকৃত দিলে তাওবা করবে, শয়তান বিভিন্ন রকম গুনাহকে সাজিয়ে গুছিয়ে বান্দার সামনে স্থাপন করতে চায়, উপস্থাপনা করতে চায়। যে ব্যক্তি প্রকৃতি দিলে তাওবা করবে, যে ব্যক্তি প্রকৃতি দিলে তাওবা করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে, আমি আল্লাহ ওই যুবক যুবতীকে ওই গুনার মহল থেকে আমি আল্লাহ হেফাজত করে দেই। সুবহানাল্লাহ। 4 নম্বর তাওবাতান নাসুহার জন্য শর্ত, তাওবাতান
যে ব্যক্তি তাওবা করবে, 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতের বাড়ি দেখা মৃত্যুবরণ করাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। 4 নম্বর পুরস্কার, যে ব্যক্তি খাঁটি দিলেন তাওবা করবে আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়া আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের বাড়ি দেখা মৃত্যুবরণ করাবেন। যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পর যে ব্যক্তি গুনার উপর অটল থাকলো, আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর প্রতি দৃঢ় মজবুত করলো, আল্লাহ জানিয়ে দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলো, আমি আল্লাহর উপর অটল থাকলো, ওই বান্দাটার কোনো ভয় নাই, বান্দাটার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও দোস্ত, দুনিয়া তো তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো ভয় নাই। যে দুনিয়াতে সে ইন্তেকাল করলে পরিবারগুলো কেমনে চলবে, সন্তানগুলো কেমনে চলবে, তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আখিরাতে কোনো চিন্তা নাই, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও দোস্ত বুজুর্গ, পরায়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। বান্দা মনে মনে চিন্তা করবে যে আমি যদি আল্লাহর রাস্তায় এইভাবে চলে যাই আমার পরিবারটা কেমনে চলবে, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি এই হয়ে যাই, তাহলে আমার পরিবারটা কেমনে চলবে। আল্লাহ ডাক দিয়া বলে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে তোমার কোনো চিন্তা নাই। এইভাবে ফেরেশতাগুলো আয়েশা বান্দার কানে কানে মেসেজগুলো দিতে থাকে। অতএব তুমি আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, এই জন্য আসুন আজকের এই মাহফিল থেকে চক্ষু দুটা বন্ধ করেন। এই যে কতজনকে দেখলাম তারা এইভাবে মুহূর্তের ভিতরে ইন্তেকাল করছে, কত যুবতীকে দেখলাম, কত যুবককে দেখলাম, কত যুবতীকে দেখলাম বাসর ঘরে গিয়া এইভাবে ইন্তেকাল করেছে, অথচ তার স্বপ্ন ছিল অনেক বিশাল, তাকে নিয়ে এইভাবে একটা সংসার গুছাবে রে বাজান, তাকে নিয়ে সংসার করবে। ও আমার আম্মা জানরা, দুনিয়া থেকে কোনো অহংকার নয়, দুনিয়ার কোনো অহংকার করার সুযোগ নাই। তুমি চিন্তা করছো আমি মনে হয় মারা যাব না, তুমি চিন্তা করছো আমার চামড়া ফর্সা, আমার কোনো সমস্যা হবে না। না না, কবরে তোমার যে জিনিসটা তোমাকে এইভাবে তুমি যদি দুনিয়াতে তুমি যদি বদ আমল করতে থাকো, গান বাজনার সাথে তুমি যদি চলতে থাকো, গুনার কাজে তুমি যদি মেশতে থাকো, তাহলে কবরটা তোমার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কবরটা প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। ওরে বান্দা বান্দিরা, আমি একক ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সংকীর্ণ ঘর। অতএব আমি কবরের বুকে আসার আগে তোমরা দুনিয়াতে নেক আমল করে আনো। যে কথাগুলো বললাম তাওবার উপরে, তাই আসুন আজকের এই মাহফিল থেকে, এই মজলিস থেকে তাওবা করি। কখনকার মৃত্যু চলে আসে বলতে পারবো না, নিজেকে
জিন্দেগিটা সুন্দর করি, গুনাহমুক্ত জিন্দেগি করে রবের কাছে যেন যেতে পারি। রব যে আমার জন্য জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যেন যেতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।